হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি একটুখানি মার্কেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কারণ 3-4 দিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আর আমার চোখের ভেতরে বেশ খানিকটা জায়গাতে ব্লাড ক্লটিং হয়ে যায়। সেই জন্য ডক্টর আমাকে একটা চশমা নিতে বলেছে, সেটা নেওয়ার জন্য আমি মার্কেটে যাচ্ছিলাম। আর আমার বৌদিদের বেশ কিছু কসমেটিক্সের জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলোও আনার ছিল। সেই জন্য আমি রেডি হয়ে মার্কেটে যাচ্ছিলাম। আর আমার স্কিনটা না প্রচণ্ড বেশি সেন্সিটিভ, যেই জন্য আমি মুখে কিচ্ছু ব্যবহার করি না, হালকা পাতলা জাস্ট ফেস পাউডারটা লাগিয়েছিলাম, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে চুল আঁচড়ে আমি মার্কেটের জন্য বেরিয়ে যাই। আর আমি লাস্ট 2 বছর প্রচণ্ড বেশি স্কিন প্রবলেম নিয়ে সাফার করেছি, সেই জন্য আমি এখন মুখে কিছু অ্যাপ্লাই করতে প্রচণ্ড বেশি ভয় পাই। আর তারপরে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে। অন্যান্য দিন কোথাও গেলে আমার সঙ্গে কেউ না কেউ থাকে, দিদি বা কোনো ফ্রেন্ড, বাট আজকে আমি একাই যাচ্ছিলাম। আর একটুখানি বৃষ্টি হলে না আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা না এতটাই নিচু, এখানে জল জমে যায় আর খুব বাজে পরিস্থিতি হয়ে যায়। তারপরে আমি টোটোতে করে বাজারে চলে যাই। আর বাজারে গিয়ে ফার্স্টেই আমি কসমেটিক্সের দোকানে যাই। আর আমার যেই জিনিসগুলো প্রয়োজন ছিল আমি সেই জিনিসগুলো নিয়ে নিই। আর দোকানে বেশ কিছু কিউট কিউট ইয়াররিংস এসেছিলো, সেগুলো আমি দেখছিলাম। আর দোকানে গিয়ে কাশ্মীরি চুড়ি দেখেছিলাম আমি, এখন যেটা ইনস্টাগ্রামে ট্রেন্ড চলছে। ভাগ্য খারাপ, আমাকে দেওয়ার মতন কেউ নেই। তারপরে আমি এখান থেকে 3টা ইয়াররিং নিয়ে নিই, খুব সুন্দর ছিল ইয়াররিংগুলো। আমার যেই জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি নিয়ে তাড়াতাড়ি করে চশমার দোকানে চলে যাই। তারপর একটা কালো ফ্রেমের চশমা পছন্দ করে আমি নিয়ে নিই। তারপরে আমি চশমার দোকান থেকে বেরিয়ে যাই। আমি চশমার দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরে খেয়াল করি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো তখনই আমি ভাবি যে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জোরে না চলে আসে বৃষ্টিটা, তাহলে আমি মাঝপথে আটকে যাব। আর রাস্তায় একটাও টোটো ছিল না। আর মাঝপথে এটা ভাবতে ভাবতে বৃষ্টিও চলে আসে আর আমি আটকেও যাই। আর তারপরে বৃষ্টি কমে যাওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে বাড়িতে আসছিলাম। আর মাঝখানে আমি কল করে মাকে বলে দিয়েছিলাম যে আমি বৃষ্টিতে আটকে পড়েছি। তো বৃষ্টিতে প্রায় আমি 1 ঘন্টা মতন আটকে ছিলাম। আর বৃষ্টি কমে যাওয়ার পরেও আমার সামনে একটা দাদা ছাতা নিয়ে যাচ্ছিল। আর আমি সেই দাদাটাকে দেখে ভাবছিলাম যে বাইরে বেরোলে একটা ছাতা নিয়ে যাওয়া অবশ্যই প্রয়োজন।